কেউ বলে বাবা জুয়েল, কেউ বলে মা জুয়েল, কেউ বা গুরুজি জুয়েল। আলোচিত এই জুয়েল এখন আমাদের সামনে, যার উপর নাকি ঐশ্বরিক ক্ষমতা এসেছে, ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত হয়েছে, যাকে নিয়ে হাটহাজারীতে তুল কালাম কাণ্ড শুরু হয়েছে। কে এই জুয়েল? হ্যাঁ, তিনি সেই জুয়েল যিনি কিনা কিডনি রোগ ঠিক করে দেবেন দাবি করছেন, যিনি কিনা ক্যান্সার আক্রান্ত রোগীকে সুস্থ করে দিবেন, যিনি কিনা যার ডায়াবেটিক্স হয়েছে তার ডায়াবেটিক্সও ঠিক করে দিবেন, যিনি কিনা কানে শুনতে পান না, কথা বলতে পারেন না, জন্মের পর থেকে এমন সমস্যা, তাদের সে সমস্যাও ঠিক করে দিবেন। কারণ তিনি বলছেন তার উপর কিছু একটা বর করেছে, এবং এই বর করা নিয়ে হাটহাজারী উপজেলার কোনো একটি এলাকায় তাকে নিয়ে তুল কালাম কাণ্ড। প্রতি শনি এবং মঙ্গলবার হাজার হাজার মানুষ এসে তার চরণ দুলে নিচ্ছে। আমি এসে গেছি তার পাশে। কেমন আছেন আপনি? আলী ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনার পুরো নাম কি? আমার নাম পুরো নাম হচ্ছে যে মোহাম্মদ আজিজুর রহমান জুয়েল। জুয়েল। জুয়েল, আপনি আপনার মধ্যে কি হয়েছে একটু বলেন তো দেখি। আমার মধ্যে ভাইয়া এখানে যে মা মধ্যেশ্বরী, উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আকৃতিতে আমার পাশে আসে, এবং যারা অসুস্থতা এবং যারা মানে রোগগ্রস্ত, ওরা সবসময় মানে আমার কাছে আসে। বিভিন্নভাবে ওরা সমস্যার সমাধান হয়েছে। আপনি সবার কাছে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কয় হাজার মানুষ আপনার কাছে এসেছে? মিনিমাম 2-3 লাখ হবে। 2-3 লাখ না, এত মানুষ হবে না, সম্ভবত আরো কম হবে। আজকে 2.5-3 মাস ধরে এখানে আমি ছিলাম। 2.5-3 মাস ধরে 2-3 লাখ মানুষ এসেছে। হ্যাঁ। কি পরিমাণ মানুষ আপনার কাছে এসে সুস্থ হয়েছে? মিনিমাম 1-1.5 হাজার হবে। 1-1.5 হাজার। জুয়েল, আপনাকে মানুষ কি কি নামে ডাকে? কেউ আমাকে গরু ডাকে, কেউ মা ডাকে, কেউ বাবা ডাকে, এইভাবে আর কি। আচ্ছা, আপনি একটু আগে আমাদের সাথে কথা হচ্ছিলেন, আপনি অনেকগুলো রোগ ঠিক করতে পারেন। কোন এক ব্যক্তির ডায়াবেটিক্স হয়েছে, আপনি কি তার ডায়াবেটিক্স ঠিক করে দিতে পারবেন? হ্যাঁ, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে উনি ঠিক হয়ে যাবে। কি দেবেন আপনি ডায়াবেটিক্স ঠিক করার জন্য? মায়ের পানি ভরা দিন। মায়ের পানি পড়া খেলেই? হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। এরকম কি কেউ কারো ডায়াবেটিক্স সুস্থ হয়েছে? হ্যাঁ, হয়েছে। অনেক আছে না, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কাটলির এই চিটিগেটের একজন, তাও পেটের ব্যথা হতো। না, আমি ডায়াবেটিক্স হ্যাঁ, এর কথা ডায়াবেটিস জিজ্ঞেস করছি। এবং সুগার বলে আর কি। জি। হ্যাঁ, ওইরকম ভালো হয়েছে। কারো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে পৃথিবীতে জন্মগ্রহণের পর, সে কিডনি কি আপনি ঠিক করে দিতে পারবেন? আমি না, এটা মায় যদি চায়, মায়ের কৃপা যদি হয়, জি। ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, এরকম কোন রোগী যদি আসে হবে কিনা? দেখলে ওনাকে যদি এখানে আসে, হ্যাঁ, যদি মা কৃপা করে, তাহলে সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে সুস্থ? হ্যাঁ, ডায়াবেটিস। তারপর ওই যে কেউ কানে শুনতে পায় না, হুম, সে কি তার শ্রবণ শক্তি ফিরে হ্যাঁ পাবে? পাবে। এটা 100% নিশ্চিত। 100%? 100%। এখনো আমি ভালো করছি যে এরকম এখানে আছে, এই জায়গায়। আচ্ছা, কেউ কথা বলতে পারে না, বোবা? বোবা না, থুতলা, মানে থুতাই, মায়ের গর্ভ থেকে যেগুলো আসছে এগুলো হবে না। দুনিয়ার মানে পৃথিবীতে আসার পরে কিছুদিন পরে উনি কথা বলতে পারতো, এমন মানুষ কথা বলতে পারতেছে না, এরকম হতে পারে। আপনি কি করতেন আগে? আমি আমার নিজস্ব ড্রাম ট্রাক আছে, এক্সকাভাটার ছিল, আমি বিক্রি করে দিয়েছি। এমনি ব্যবসা বাণিজ্য, মাটি কাটার ব্যবসা এই বাণিজ্য। ঐশ্বরিক ক্ষমতা কতদিন ধরে পেয়েছেন আপনি? আজকে প্রায় মাস দেড়েক হবে। এমনি 2.5-3 মাস ধরে এখানে আমি অসুস্থ ছিলাম বিভিন্ন আকারে। মানে উনি আমার কাছে যখন আচ্ছা, আসতো, ধরেন আমি কারো কাছে টাকা পাবো, এই টাকা আমার উদ্ধার করতে হবে, আপনার কাছে কি এমন কোন শক্তি আছে সে টাকা উদ্ধার করার? না, ওইরকম মায়ের কৃপা যদি হয়, আপনি পেয়েও যেতে পারেন। এটা হ্যাঁ, হারিয়ে গেছে যে অনেকের জিনিসপত্র, হ্যাঁ, মায়ের কৃপা করছে, পাইছে না, রোশাঙ্গিরি। এখানে হাটাজারির শাইলা নামক একটা মেয়ে আজকে 1 মাসের অধিক সময় ধরে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। আপনি কি তাকে খুঁজে দিতে পারবেন? মা যদি কৃপা করে, সত্যি পেয়েও যেতে পারেন। কি করতে হবে এটার জন্য? এটার জন্য কিছু করতে হবে না। যখন আমি এখানে আসি কেনের টাইমে, মানে 12টা 12:30টার দিকে, তখন বললে এটা সত্যি হতে পারে। আচ্ছা, আপনার ফোন এসেছে মনে হয়, তাই না? একটু জি। দেখেন তো, একটু সাইলেন্ট করেন। আপনাকে নিয়ে আমি যখন লাইভ করেছিলাম অনেক কথা বলেছি, আপনাকে নিয়ে এলাকার অনেক মনে কথা হচ্ছে, আপনি বিকাশে টাকা নেন, মানুষের কাছে টাকা নেন, এই কথা বলা হচ্ছে। এখানে আপনি যেখানে শক্তি পেয়েছেন তারাও কিন্তু আপনার বিরোধিতা করছে, কারণটা কি? ওখানে যে অমল এবং সাহেবুল নামের যে দুইজন ব্যক্তি, যে ওনারা এখানে মায়ের মন্দিরের টাকা, আমি বলছি যে মায়ের সামনে গুনবে, মানে হিসাব করবেন। ওনারা আগে হিসাব করতো বাসায় নিয়ে, আমি এটা বলাতে অপরাধ হয়ে গেছে।
ওরা বলতেছে যে না আমাদের এখানে আমাদের টাকা মানে মায়ের মন্দিরের টাকা আমরা গড়ে গণবো। তা আমি বলছি যে গড়ে কেন গণবা, এখানে জনসম্মুখে গণবা, গয়না হিসাব মানে হিসাব করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ওখানে রেখে দাও। হ্যাঁ, এটা বলাতে আমার অপরাধ হয়ে গেছে। তারপর ওনারা যে মানুষ আমাকে বিভিন্ন সময় যেমন ধরেন বিভিন্নভাবে টাকা পয়সা দেয়, মনে করেন দান দক্ষিণা করে আর কি, আমি নিজ থেকে না, ওনারা নিজের থেকে দেওয়ার পরে ওখানে মনে করেন ওই যে শাহুল এবং অমল উনি বলতেছে যে আমি ওনাকে 50% দিয়ে দিই। আচ্ছা, আপনার থেকে ইনকাম 50% দিয়ে দেওয়ার জন্য ওনারা 50% টাকা কি করবেন? ওনারা মানে এই যে আমি ওইখান থেকে ইনকাম করতেছি ওইটা বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, ওনারা এই 50% টাকা কি করবেন আপনার থেকে নিয়ে? কি করবে এটা আমি তো জানি না। মানে ওনাদের নিজস্ব লাভের জন্য। আপনার কি মনে হচ্ছে আপনাকে নিয়ে একটা ব্যবসা হচ্ছে, এটা কি আপনার মনে হয়? এখানে আমি আমার জায়গায় আমি ঠিক আছি, যদি আপনারা কালকে আসেন, হ্যাঁ মঙ্গলবার, কালকে যদি আসেন সত্যি ঘটনাটা দেখবেন। আমি দাঁড়িয়ে থাকবো, আমি কাউকে কিছু বলবো না। যদি মানুষ উপকৃত হয়েছে যে এরকম মানুষ একজনও না পান তখন বুঝবেন আপনারা। আচ্ছা, আপনি কিভাবে মনে করেন যে ডায়াবেটিক্স এটা আপনি ঠিক করে ফেলবেন? বাংলাদেশে কিন্তু লাখো লাখো মানুষ ডায়াবেটিক্স আক্রান্ত, আমি নিজেও ডায়াবেটিক্স আক্রান্ত। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনিও কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের লোক, উনিও কিন্তু ডায়াবেটিক্স মায়ের আক্রান্ত। কৃপা যদি ওনার উপর পরে অবশ্যই ভালো হয়ে যাবে। কিন্তু আপনি তো বলছেন যে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। ওইটা মায়ের কৃপা যদি ওনার পরে, উনি এক সপ্তাহের মধ্যে মানে ভিতরে তো রেজাল্টটা পেয়ে যাবে। আচ্ছা, আপনি ফোনে আমাকে বলেছিলেন কারো বাচ্চা হচ্ছে না, কতদিনের মধ্যে বাচ্চা দিতে পারবেন? না ওইটা তো আসলে ওইটা যে মানে তখন আমার মানে মাথা মানে ভালো ছিল না, রাগ করে মানে বলছিলাম আর কি। রাগ এটা- করে বলেছেন। হ্যাঁ, আচ্ছা, কাঠতলিতে আস্তানা করার কথা বলছেন। হ্যাঁ। এখন আপনি কয়টা আস্তানা হলে খুশি হবেন? না এখানে কালকে যখন আপনি আসবেন জিনিসটা আপনি যদি যখন আপনাকে এখানে স্থান না দেয়, আপনি কয় জায়গায় স্থান? আমি যদি স্থান লাগবে না, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি রাস্তার উপর, জি, আমি তো কাউকে ডাকবো না, তখন আপনি দেখবেন না রাস্তার উপর যদি ওরা চলে আসে এবং আসছে এবং আসবেও, আচ্ছা। আপনি দেখবেন না দেশ কেউ বিদেশ যেতে চায়, বিদেশ যাওয়া কি কোনো পানি পড়া যার ফুক আছে আপনার কাছে? না না ওই ধরনের বা নাই। কোনো- মায়ের যদি কৃপা হয় তাহলে হবে। হবে। সর্বশেষ একটা প্রশ্ন, কারো কাছে টাকা পাওয়া উদ্ধারের মানে ফর্মুলাটা কি, সূত্রটা কি? ওটা যদি কারো কাছে যদি টাকা পাই, হ্যাঁ ওইটা হলো মায়ের, বললাম তো সবকিছু মায়ের, আমার নিজস্ব ওরকম কিছুই নাই। মা এদিকে যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, আপনার কাছে কয়জন লোক টাকা পাবে সেটা বলেন এবার। আমার কাছে শুধু এই যে এই কি জানি উসমান, জি। উনি না, ওনার একটা আত্মীয়, হ্যাঁ ও বলছিল গাড়ি চালাইছে, আমি তখন অসুস্থ হয়ে গেছি, ও নিজে ওখানে বলছিল। না মানে আপনার কাছে টোটালি কতজন মানুষ টাকা পাবে? শুধু এখন ওনার টাকা পাওয়ার জন্য কি কারো কৃপা লাগবে নাকি আপনি ফেরত দেবেন? না আমি দিয়ে দিব, আমি অসুস্থ ছিলাম তখন, এখানে অসুস্থ ছিলাম। এ পর্যন্ত কয় টাকা খামিয়েছেন আপনি? কোথায়? এখানে আমি টাকা কামাই না, আমাকে দিছে মানুষ কি এমনি পরিমাণ খুশি। টাকা হতে পারে? 4-5 হাজার নাহলে 10,000 এরকম হবে। আপনার কি মনে হচ্ছে আপনি মানসিকভাবে অসুস্থ নাকি ঠিকই আছেন আপনি? আমি আমার জায়গায় আমি সুস্থ আছি। তাহলে ওরা আপনাকে বের করে দিবে? আমাকে বের করে দেয় নাই, ওরা বিভিন্ন ভাবে ওই যে দুইজন ব্যক্তি, ওনারা সবাইকে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নামগুলো একটু বলে দেন এখানে। অমল এবং সাবুল। অমল এবং সাবুল সাফুল নাকি সাইফুল? না সাবুল বলে যে ওই যে লন্ড্রি, ওনার নাম কি যে? আচ্ছা, এদিকে আসেন তো দাদারা, একটু কেউ আসবেন আপনারা, একটু কেউ এদিকে আসবেন, কেউ একটু এদিকে আসবেন। হ্যাঁ একটু এদিকে আসেন আপনি, প্লিজ একটু এই পাশে দাঁড়াবেন। উনি যে কথাগুলো বলছে এগুলো কি বিশ্বাসযোগ্য মনে হয়? এটা বিশ্বাসযোগ্য না আমার মতে, ঠিক আছে। এখানে আগের ঘটনায় মন্দিরের নামটা বলিয়েন না। দেখা যায় উনি মন্দিরের কিছুটা জিনিস নষ্ট করে, ঠিক আছে। নষ্ট করার ফলে ওনার আপনার মুসলিম ভাইদের যে গিয়া এখানে ওর ভিতরে যে জিন টিন যে সিস্টেমের ওনার উপর বর করেছে আর কি, ঠিক আছে। তো এরকম কিছুটা ওনার ভিতরে ওনার মানসিকটা আর ঠিক থাকে না, মানে উনি সারাক্ষণ এই মন্দিরের মধ্যেই অবস্থান করে। তো অবস্থান করার সময় ওনাকে আমাদের হিন্দু ধর্মের মানুষ সহ আমরা মুসলিম ভাইদের মানুষ সহ ওনাকে সুস্থ করে তুলে। সুস্থ করার পর দিয়ে দেখা যায় যে উনি এই বিভিন্ন মানুষকে পানি ফোড়া দেয়, ঠিক আছে, পানি ফোড়া দেয় এবং বিভিন্ন মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে। তো এগুলো দেখে আমার বাবা, যেগুলো উনি এখন নাম বলছে সাবুল আর অমর, এখানে আমার বাবা
অমল, আমার বাবার নাম নেওয়া ঠিক না, ঠিক আছে। তো ওনারা দুইজন এই সেবাগুলো যেগুলো বন্ডারি যেগুলো এখন দেওয়া হয়েছে, এগুলো আমার বাবা অমল আর সাবুলে দিছে মন্দিরে যেগুলো বন্ডারি। কেউ একজন মানুষও জিজ্ঞেস করেন নাই যে এই দেওয়ালটাই যে দিচ্ছেন আপনার কি টাকাগুলো আপনার গায়ে থেকে দিচ্ছেন নাকি এগুলা মন্দির থেকে কোথায় দিকে নিচ্ছেন এই গিয়া। আচ্ছা, আপনার নাম? প্রান্ত। প্রান্ত, আপনি কি মনে করেন ওনাকে নিয়ে একটা ব্যবসা হচ্ছে, এটা কি আপনি মনে করেন? ব্যবসা হচ্ছে, ওনার মানসিক কোনো সমস্যা আছে বলে কি মনে করেন? উনি যদি আমার বাবার কথা বলে তাহলে আমি ওর কাজ, ওনার সিস্টেম বলে উনি একটা ব্যবসা করতেছে। কে উনি? মানে কে উনি? উনি ওনার কাছে যেগুলো ভর করছে বলে, এগুলা কি আপনি একজন হিন্দু ধর্ম অনুসারী হিসেবে আপনি কি এগুলো বিশ্বাসযোগ্য হয়? আমার মতে এরকম বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণ হবে। ওই যে এই বিকাশ গাছ কাটা জানো এইভাবে ডাকলি যা কিনলে হন নসিনত এখানে চলেন, আলী ভাই চলেন, ওনার থেকে নিবেন। যদি আমি করি নাই বলে তাহলে আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। কারো চোখের সমস্যা আছে, তার দৃষ্টির সমস্যা ঠিক করে দিতে পারবেন? দৃষ্টির সমস্যা বলতে যেমন ধর ডাক্তারের যদি সমস্যা হয়, মানে ডাক্তার যদি অপারেশন করে লেন্স লাগা, বিভিন্ন রকমের ইয়ে আছে, অপারেশন হলে এটা হবে না। আমার চোখের সমস্যা আছে, আমি কোনো অপারেশন হয়নি, আমার চোখ ঠিক করতে পারবেন? আর আমার দূরের জিনিস দেখে সমস্যা হয়। মায়ের কৃপা যদি আপনার উপর পড়ে, বললাম তো আপনাকে। এটা তো বাহানা দিয়ে চলে যাচ্ছেন। না বাহানা না, আপনি চলেন না। আমি যদি ফোনে বলেছেন জি। যে বাচ্চা দিবেন, যে সন্তান তাহলে সন্তান হচ্ছেন তাকে সন্তান দিবেন বলেছেন। আপনি চলেন, আমি যদি করি নাই বলে তাহলে আপনারা তো বলছি এখানে হবে বিচার। আচ্ছা, যার কিডনি নাই তার কিডনি কিভাবে ঠিক করবেন? যার কিডনি নাই বললাম, কিডনি নষ্ট হয়ে গেছে দুটো। ওটা তো মায়ের যদি আশীর্বাদ ওর উপর পড়ে ও সুস্থ হয়ে যেতে পারে। আগে কি করতেন আপনি? আমি ওই যে ব্যবসা করতাম, মাটি কাটার ব্যবসা করতাম। কিন্তু এই লাইনে কেমনে চলে আসলেন আপনি? এখানে আসার পর থেকে আমার সাথে যেগুলো হয়েছে আপনারা তো শুনছেন বিভিন্ন। আচ্ছা, যাই হোক, আমরা আর এটাকে বড় করতে চাই না। বিষয়টা হচ্ছে যে এটা একটা হাটাজারির জন্য খুব একটা আলোচিত বিষয়। কোন কোন এলাকা থেকে আপনার কাছে মানুষ এসে একটু বলেন? এই বলেন, এদিকে হাটাজারি। এদিকে কক্সবাজার, হাটাজারি, তারপর আপনার কাট্টলি, তারপর হচ্ছে যে আপনার এদিকে ফরিদছড়ি। ফরিদছড়ি, তারপর রাউজান, সব জায়গায় থেকে প্রায় কি পরিমাণ মানুষ আসছে? প্রায় 2-3 লাখ মানুষ হবে। 2-3 লাখ মানুষ। আপনি একটু এদিকে আসবেন, আপনি যতটুকু জানেন, এখানে কি পরিমাণ মানুষ ওনাকে কেন ওনার করেছে? কাছে মানুষ আছে, ঠিক আছে, কি পরিমাণ মানুষ হতে পারে? এরকম হতে পারে। 2-3 লাখ। আপনার কাছে কি মনে হয় যে ওনার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে? আপনাদের ধর্মের মানুষও বিভ্রান্ত মানে আমরা আমাদের মতো উনি আসুক, আমাদের সমস্যা নেই, ঠিক আছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে মন্দিরে সবাই আসতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা না গো, উনি এ ফানি ফরা মানুষের দিকে, মানুষের কে ডাক এই একটা গিয়া যে কোনো ছেলে বা মেয়ে দেখছে উনি ডাকছে, উনাকে বলে এরকম এরকম কথা, তো ফানি পরে এগুলো দেওয়া ঠিক না, ঠিক আছে। মন্দিরের মধ্যে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে মার কাছে চাইবে যা চাইবে তা পাবে, ঠিক আছে। এখানে কোনো অন্য ব্যক্তি দরকার নেই আমাদের মন্দিরে, উনি আসে বসুক, আমাদের কোনো বিভ্রান্ত নেই, এখানে সবাই বসতে পারবে মন্দিরে, সমস্যা নেই। কিন্তু উনি আসুক, আমি স্বেচ্ছায় বলতে পারবো যা হয়েছে হয়ে গেছে, আসুক উনি, সমস্যা নেই। কিন্তু এই ফানি পরে মানুষের বিভ্রান্ত না করা এটাই বেটার আমাদের মতে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমার এক সহকর্মী সাংবাদিক আছেন, আমি নাম বলছি না, সনাতন ধর্মের। তো আমার এই সহকর্মী সাংবাদিকের ডায়াবেটিক্সও ঠিক করে দেওয়ার কথা বলছেন। কালকে টাইম কয়টা বাজে দিয়েছে? আপনার কয়টা বাজে আসতে বলছে কালকে? 12টা না 12টা। কালকে কয়টা বাজে আসবেন উনি? 12টা 12:30 দিকে। হ্যাঁ, উনি কালকে 12টা 12:30 দিকে আসছেন। মোটামুটি কয় সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে? 1 সপ্তাহ। মা আর কি পাবো, যদি পরে উনি 1 সপ্তাহের মধ্যে কি ভালো কি হয়ে খেতে যাবে। হবে ওনাকে? বেশি কিছু না, পানি খেলে ভালো। পানি? কিসের পানি সেটা? এখানে কলের পানি আর কি। কলের পানি। আচ্ছা, তো আমাদেরকে এই কথাটাই বলেছেন, কলের পানি পড়া দেবেন, এবং উনি ওনার বিশ্বাস মতো বলছেন এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ওনার কিন্তু চোখেরও সমস্যা আছে, ওনাকে চশমা ব্যবহার করতে হয়, কয়েক বছর ধরে হচ্ছে। এটা কতদিনে ঠিক হবে? এটা যদি মায়ে কৃপা করে সাথে সাথে ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আর চশমা সাথে পড়া সাথে। লাগবে না। না। আচ্ছা, এটা বেশি কাদের উপর আসর করে, মানে কাদের উপর কাজ করে? এই সনাতন ধর্ম এবং বুদ্ধ ধর্ম। এই দুই ধর্মের মানুষদের। তো যারা মুসলিম আছে তাদের উপর কাজ করবে না না, কেন? ওনার হলো, এটা হলো মা, ঠিক আছে, এটা হলো মা মধ্যেশ্বরী। আপনাকে কি এগুলো কেউ শিখিয়ে দিচ্ছে বলে মনে হয়? না না না, আচ্ছা, একটু এদিকে আসবেন। ওনার সাথে থাকে কারা কারা? আমি প্রায় সময় দোকানে থাকি, ঠিক আছে। এখানে আমি খুবই আসি কম, আমি যেগুলো জানা মতে, ঠিক আছে, আমি যা কিছু দেখছি তাই কিছু বলতেছি। জি। আর ওনার কাছে তাকে এগুলা ওনার মানুষেরাই বলতে পারে, ওনার থেকে জিজ্ঞেস করাটাই ভালো। মানে দুই ধর্মের মানুষ হয়ে থাকে ওনার সাথে?
তাকে মানুষ তো থাকবে, ঠিক আছে। ওনাকে একটা সিন্ডিকেট আছে বলে মনে করেন আপনারা? এটা তো এখন বলা যাচ্ছে না আমার থেকে। আচ্ছা, যাই হোক, আমাদের কাছে যে তথ্যটুকু আছে, আপনার সাথে টোটালি কয়জন ছিল শুরু থেকে বলেন? না, আমাদের সবসময় ওরা নাম বলার দরকার নেই কারণ। সনাতন ধর্মের প্রায় মানুষ ছিল আমার পাশে। মুসলিম ধর্মের কয়জন ছিল? মুসলিম ধর্মে যেখানে এখানে কাজ করছিল ওরা এমনি আসতো যেত, মানে এরকম কিছু না। এখানে যখন আপনার বিপদ হচ্ছিল আপনি ফোন করে কয়েকটা ছেলেপুলাকে আনতে বলছিলেন, কেন? কালকে এখানে সমস্যা যখন না না হচ্ছিল, তখন আমার এখানে বিপদ হয় নাই, কেউ আমাকে কিছু বলে নাই। আমি রাগ করে ওরা যখন যে আমি যে জায়গায় আসতাম মানে বসতে দেয় প্রতিদিন, ওই জায়গা থেকে যখন চেয়ারগুলো নাই আমি বলছি কোথায় চেয়ারগুলা, হয়তো এখানে একটু সমস্যা হচ্ছে, চেয়ারগুলো আমরা সরাই রাখছি। আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন কিসের জন্য? এই পর্যন্ত, মানে ডাক্তার দেখানোর জন্য গেছেন? না, আমি কোনো কোনো ডাক্তার, মানসিক ডাক্তারের না, কাছে? না। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে বাড়াতে চাই না। আমাদের কাছে যতগুলো অভিযোগ ছিল এর মধ্যে 90% জনই হচ্ছে সনাতন ধর্মের, যারা খুবই সচেতন। তারা আমাকে ওনাকে নিয়ে বলেছেন মূলত। আর আপনারাই শুনেছেন, উনি কিডনি রোগী বিষয়ে বলেছেন, চোখের সমস্যার বিষয়ে বলেছেন, কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারেন, জন্মের পরে যদি এমন সমস্যা হয় তাদের কথা বলেছেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা বলেছেন। ইতিমধ্যে এখানেও একজন আছে ক্যান্সার আক্রান্ত, উনি কিন্তু মুসলিম, ওনার মা মুসলিম। তো উনি কি ঠিক হবেন? ওনার ক্যান্সার হয়েছে। এটা যদি মুসলিম মানুষের উপর যদি মায়ের কৃপা হয়, আমি তো বলতেছি জি। ভালো হয়ে যেতে পারে। কয়জন ক্যান্সার রোগীকে ঠিক করেছেন? ক্যান্সারের মধ্যে না, এমনি কিডনি নষ্ট হয়েছে এরকম একটা লোক আসছে, এটা আসছে যে আপনার এই রাঙ্গুনিয়া থেকে। ঠিক হয়ে গেছে? এখন উনি আর আসে নাই এখানে। উনি কি ঠিক হয়েছেন? উনি তো আমি এখান থেকে যা করার মায়ে যা করার তা করে দিছে, করে দেওয়ার পর আমি উনাকে বলছিলাম আপনার পরীক্ষা করে আসেন বা 1 সপ্তাহ 15 দিন পরে। আচ্ছা, যাই হোক, শোনা লোকে মুখে শোনা, হয়তো কদিন পরে দেখবেন এটাই সত্য হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছেন। আর সুস্থ হচ্ছে কি হচ্ছে না সেটা সম্পূর্ণ বিচারবার আপনাদের। প্রত্যেকের ধর্মীয় বিষয় তার ব্যক্তিগত, এবং কারো ধর্মকে কোনোভাবে ছোট করা কারো পক্ষে সমীচীন নয়। প্রত্যেকে তার ধর্মকর্ম পালন করবে। তবে জুয়েল, গুরু জুয়েল, বাবা জুয়েল, বা আর কি জুয়েল বলেছেন, মা জুয়েল, যে কথাগুলো বলছেন, ওনাকে ডাকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ ওনার কাছে এসেছে, ওনার চরণ দুলে নিয়েছে। উনি যে কথাগুলো বলছেন এখানকার মানুষগুলো এখন সেটা বিশ্বাস করে না, যার কারণে গত শনিবার সমস্যা হওয়ার কারণে ওনাকে এখান থেকে উনি বলছেন রাগ করে চলে যান। ওনার সাথে আমার ওভার দ্য ফোনে কথা হয়। আজকে বেশ কদিন ধরে আমাদের কয়েকজন সহকর্মীকে উনি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন, যদি এখন তিনি একটু কথার মধ্যে একটু নড়চড় করে বলছেন। তিনি বলছেন 1 সপ্তাহের মধ্যে ডায়াবেটিক্স ঠিক হয়ে যাওয়ার কথা বলছেন। তিনি বাচ্চা দেওয়ারও কথা বলছেন, এখন বলছেন উনি একটু ভুলে বলে ফেলেছেন, মাথা ঠিক ছিল না। তো যাই হোক, মানুষকে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন, বিচার, বুদ্ধি, জ্ঞান সবকিছু দিয়েছেন। বাকিটা আপনাদের বিষয়। এখানে হাটাজারি উপজেলা কোনো একটি স্থানে গত 2.5 মাস ধরে তিনি অবস্থান করছিলেন, শনিবার এবং মঙ্গলবার, এবং উনার মুখ থেকেও শুনেছেন। বাকি বিষয়টা সম্পূর্ণ আপনাদের বিবেচনাধীন। তবে এখানে যারা মন্দির পক্ষ আছে তারা বলছে যে আমাদের এই মন্দির সবার জন্য উন্মুক্ত, সবাই সবার যে যে উদ্দেশ্য আছে সেটা করতে পারবে। আর ওনার বিষয়ে কি বলেছেন সেটা শুনেছেন। আমার পেছনে ক্যামেরায় অনেকেই আছে, আমি কাউকে চেহারা দেখাবো না, এমনি জাস্ট নিচে থেকে দেখাই এখানেও কি পরিমাণ মানুষগুলো এখানে এসে জড়ো হয়েছে। তো যাই হোক, সবাই সচেতন হবেন, এটা ছাড়া কোনো বিষয় নেই। আপনার পরিবারে কে কে আছে জুয়েল? আমার পরিবারে এখন বর্তমানে আমরা 3 ভাই, মানে 1 ভাই আচ্ছা, বাইরে এখন থাকে। ফ্যামিলি, এখন আপনার ফ্যামিলি চলে কিভাবে? আমার গাড়ি আছে নিজস্ব, ড্রাম ট্রাক। ড্রাম ট্রাক কোনটা ভালো মনে করছেন, এটা বেশি নাকি ড্রাম ট্রাকটা? না, আমার ব্যবসা বাণিজ্যগুলো আমি করব না, এগুলা তো আমি আমাকে এখানে আসার জন্য বলে, দেখাশোনার জন্য বলে, তো সেজন্য আমি আসি। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যদি প্রয়োজন হয় আমরা হয়তো আবার আসবো। আপনি কি আমার জন্য কোনো কিডনি রোগী, ক্যান্সার আক্রান্ত রোগী, চোখে দেখতে পায় না এমন রোগীকে নিয়ে আসতে পারবেন ভবিষ্যতে, যে ঠিক করে ফেলছেন এবার দেখাতে পারবেন? চলেন এখন যে মানে কানে শুনে না যে ভালো হয়েছে, যে আপনি এখন চলেন ওনার সাথে। ওনাকে কি তদবির দিয়েছেন ভালো হওয়ার জন্য? মানে ওইটা মাকে আমি মানে ডাকছি, ডাকার পরে ওনার সাথে বা দেখা হয়েছে, দেখা হওয়ার পর উনি ভালো হয়ে গেছে। শাইলা হারিয়ে গেছে, বাংলাদেশে ভেবে লাখো লাখো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে কিভাবে খুঁজে দেওয়ার চিন্তাধারা করবেন? ওগুলা হচ্ছে যে বললাম তো আপনাকে, মায়ের কৃপা হলে এটা একদম সুস্থ হয়ে মানে হয়ে যেতে পারে, খুঁজে পাওয়া যেতে পারে। এটা জি। মানে আপনি কি মনে করেন আপনার কাছে অনেক পাওয়ার আছে এই মুহূর্তে? না, মা ছাড়া তো আমার পাওয়া। কারো জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে, জুত জবর করে খেয়ে ফেলছে, এগুলো কি সমাধান করতে পারবেন আপনি? মা ছাড়া আমার কোনো কিছু করা সম্ভব। কালকে কোনো কিছু দেখাতে পারবেন এরকম করে?
ঠিক আপনি যে সময় বলছেন ওই সময় হ্যাঁ, আসতে কয়টা পারবেন। বাজে? 12:30 একটার দিকে। আপনি কি এগুলো রেকর্ড করে রাখতে পারবেন আমাদের পরে দেখানোর জন্য? হ্যাঁ। ঠিক করে ফেলেছেন এরকম? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি প্রয়োজন হয় আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো যদি সময় সুযোগ থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।